সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল এবং আমাদের আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদ খুলনা জেলা শাখা থেকে আপনাদেরকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকালকে আমাদের বাংলা নববর্ষ 1432, আজকে চৈত্র সংক্রান্তি। আমরা বিগত একটি বছর বাঙালি হিসাবে বাংলা নববর্ষ কিভাবে পালন করেছি জানি না। আগামীকাল আমাদের এখানে নববর্ষের অনুষ্ঠান উদযাপিত হবে, সেই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠানের সার্বিক বিষয়ের পরে আমি দু চার কথা আপনাদের বলছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমাদের খুব প্রিয় ভাজন, আমাদের মনির ভাই, মনির হোসেন। তিনি এই সংগঠনের সহসভাপতি এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের সহসভাপতি। আমাদের সাথে আছেন নুরুল ইসলাম, আমার চাচা, উনিও এই সংগঠনের সহসভাপতি। এখানে যারা আছেন উপস্থিত তারা আমাদের আসর পরিচালনা করেছেন আজকে MM নজরুল ইসলাম, আমার খুব প্রিয় ভাজন নজরুল ভাই। আমার বন্ধু আছে এখানে হাফিজুর রহমান তারেক, আমার খুব কাছের মানুষ আবু সালে, আমাদের মোহাম্মদ জাফর ভাই, বিদগ্ধ বেলাল, আমাদের এখানে MM হাসান ভাই, আমার কাকু ডক্টর জাকারিয়া জাকির, আমার খুব প্রিয় ব্যক্তি, শিক্ষক রতন বাবু, রতন দা আমাদের কাছে আছেন। এবং আমাদের সাথে আমার সবসময়ের বলা যায় এই সফর সঙ্গী হিসাবে থাকেন বলতে গেলে, বিশেষ করে যখন কোনো দূরের দূরান্তে যাই, সেকেন্দার আলী ক্যামেরায় যে সহযোগিতা করছে, আমার খুব বিশ্বস্ত এবং প্রিয় ভাজন ব্যক্তি। আজকের অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে এসে আমাদেরকে চমকে দিয়েছেন, তার কথা দিয়ে আমাদের মুগ্ধ করেছেন, সে হচ্ছে নাসিমা রহমান শিউলি, আমার ছোট বোন আমি বলি তাকে। আমরা একটি কথা না বললে নয়, এই পৃথিবীতে সবচেয়ে বেশি অভিজ্ঞ মানুষ যারা, তারা সবচেয়ে বেশি নির্যাতিত ছিলেন, সবচেয়ে বেশি বঞ্চিত ছিলেন, লাঞ্ছিত ছিলেন। সে যার কথা বলবেন, আপনি নেলসন ম্যান্ডেলাকে বলেন, বলেন মহাত্মা গান্ধীর কথা, বলেন বঙ্গবন্ধুর কথা, তারা যেভাবে নির্যাতিত, লাঞ্ছিত ছিলেন, বঞ্চিত ছিলেন, তাদের সেই কথাগুলো কিন্তু আমরা অনেকে তাদের সেই অধ্যায়টা আমরা পড়ি না। আমরা তাদের মহত্ব দেখি, তাদের অবদানকে দেখি, কিন্তু তারা যে এই নির্যাতনগুলো সহ্য করে তারা ওই জায়গায় এসেছিলেন, কত কষ্ট, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট, বঞ্চনা তারা সহ্য করেছিলেন। আমাদের নারী সমাজের প্রতিনিধি যারা ছিলেন, সেই আমরা যাকে বলি বেগম রোকেয়া, তারপরে আমাদের সুফিয়া কামাল, আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার, আমাদের আরো যারা নারী সমাজের প্রতিনিধি ছিলেন, তারাও কিন্তু অনেক নির্যাতিত, অনেক নিপীড়ন সহ্য করে, অনেক সংগ্রাম করে তারা সেখানে পৌঁছেছিলেন। তাদেরই পথ ধরে একজন মানুষ, নারী, যখন আমাদের এখানে, আমাদের এই ছোট বোন হিসাবে শিউলি রহমান, ও যখন আমার কাছে প্রথম আসে, আমার একটি বোন যুদ্ধের সময় মারা যায়। স্বাধীনতা যুদ্ধের সময় আমার দুটি ভাই বোন মাত্র 1 মাস 13 দিনের ডিফারেন্সে মারা যায়। আমার পরে যে ভাইটি ছিল, 2.5 বছর বয়স, তার নাম ছিল মহিদুজ্জামান বাবলু। আমার নাম ছিল ওয়াহিদুজ্জামান, তার নাম ছিল মহিদুজ্জামান। তাকে যখন গ্রামে নিয়ে যায়, এই যাত্রাপথে নৌকায় করে আমাদের এখান থেকে গ্রামে যেতে হয়েছিল। সেখানে অনেক ঝড় বৃষ্টির মধ্যে পড়ে ঠান্ডা লেগে নিউমোনিয়া আক্রান্ত হয় এবং গ্রামে গিয়ে সে মারা যায়। তো তখন তার বয়স 2.5 বছর। যখন ফিরে আসছিল, তখন আমার মায়ের কোলে যে সন্তানটি, তার নাম ছিল শিউলি, ডাকনাম ছিল শিউলি। তাকে যখন খুলনায় নিয়ে আসে, তো খুলনায় আসার পর 1 মাস 13 দিন পরে সেও অসুস্থ হয়ে, আক্রান্ত হয়ে মারা যায়। যুদ্ধের সময় কোনো চিকিৎসা ব্যবস্থা, ডাক্তার কিছুই করা সম্ভব ছিল না। তার মধ্যে থেকে আমার মা যতটুকু চেষ্টা করেছে তাকে বাঁচানোর পারেনি। এবং শিউলির কবরটি আমাদের যেখানে বাড়ি, সেই বাড়ির পুকুর পাড়ে দেওয়া হয়েছিল। আমি একটা শিউলি গাছ লাগিয়েছিলাম সেখানে, যে ওই শিউলি ফুল ফুটবে, আমার বোনের আত্মার ঘ্রাণটা আমি পাবো। শিউলি নামের এই মেয়েটি যখন, জানেন এই কাহিনীটি আজকে তাকে আমি বলছি, আমার কাছে যেদিন প্রথম আসলো, আমার কাছে মনে হলো আমার সেই মৃত বোনটি আমার কাছে ফিরে আসছে। এবং ও যে এসে যখন ওর দুঃখের কাহিনী, কষ্টের কাহিনী, ওর বেদনার কাহিনী আমাকে বলল, তখন ওর ব্যথায় হয়তো ওর সামনে আমি অশ্রু ঝরাইনি, কিন্তু ভেতরে ভেতরে আমিও কেঁদেছি। এবং ও